গ্রীষ্মের এক রাতে রোহিত আর শিবু দোকানের সামনে বসেছিল। তারা নিজেদের অতীত উচ্চ মাধ্যমিক স্কুলের দিনের কথা বলছিল। সেই সময় হঠাৎ তাদের মনে পড়ে গেল স্কুলের কাছে থাকা সেই ভৌতিক বাড়ির কথা। রোহিত খুব সাহসী, কিন্তু শিবু ততটা সাহসী নয়। রোহিত শিবুকে বলল, চলো দেখি বাড়িটা সত্যিই ভৌতিক কিনা, নাকি শুধু মানুষের ভয়ের গল্প। না ভাই না, আমি এই ধরনের বিপজ্জনক কাজে যেতে চাই না। এখন খুব দেরি হয়ে গেছে, আমাকে রাত 9টার মধ্যেই বাড়ি পৌঁছাতে হবে। আজ আমরা সত্যিই অনেক দেরি করে ফেলেছি। রাস্তায় কেউ নেই। শিবু সম্মতির মাথা নাড়ল। রোহিত শিবুকে বলল, শিবু, স্কুল জীবনে তুমি এতটা ভীরু ছিলে না। আবার শিবু মাথা নেড়ে সম্মতি জানালো। এরপর রোহিত দ্বিধা নিয়ে জিজ্ঞেস করল, তোমাকে এত ভীরু করে দিল কি? কি বলবো রোহিত ভাই, এটা খুবই ভয়ঙ্কর একটি ঘটনা। যখনই আমি সেই ঘটনাটা মনে করি, ভয়ে কাঁপতে শুরু করি। রোহিত আর শিবু কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর শিবু বলতে শুরু করল, তখন আমি শহরে কাজ করতাম। আমার একটি প্রেমিকা ছিল। প্রতি রবিবার আমরা ক্লাবে যেতাম মজা করার জন্য। কিন্তু সেদিন আমার প্রেমিকার সাথে ঝগড়া হয়েছিল। সে আমার উপর খুব রেগে গিয়েছিল। আমি তাকে শান্ত করার চেষ্টা করছিলাম, কিন্তু সে খুব জেদি ছিল। এই কারণে আমাদের বাড়ি ফিরতে খুব দেরি হয়েছিল। সেই রাতের পর সে শহর থেকে উধাও হয়ে গেল। আমার মনে হলো হয়তো সে তার গ্রামে ফিরে গেছে। কয়েকদিন খোঁজার পরও আমার প্রেমিকাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু একটি প্রবাদ আছে যে সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই আমিও আমার কাজে যেতে শুরু করলাম। আমি আমার কাজে খুব ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আমি তাকে ভুলিনি। এইভাবে বছর কেটে গেল। একদিন শহরের কাজ শেষ করে আমি স্টেশনে এলাম আমার গ্রামে যাওয়ার জন্য। গ্রামে পৌঁছাতে আমাকে একটি জঙ্গল পেরিয়ে যেতে হয়। যখন ট্রেনটি আমার গ্রামের নিকটতম স্টেশনে পৌঁছালে তখন রাত 11টা। আমার বাড়ি স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে, তাই আমি হাঁটা শুরু করলাম। যখন আমি জঙ্গলের মাঝামাঝি পৌঁছালাম, লক্ষ্য করলাম হঠাৎ আবহাওয়া বদলে গেছে। বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। হঠাৎ লক্ষ্য করলাম একটি পাখি আমার দিকে উড়ে আসছে। পাখিটিকে আমার দিকে আসতে দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। খুব নিম্ন স্বরে পাখিটি কিছু একটা বলছে। এটা দেখে আমি দৌড়াতে শুরু করলাম খুব দ্রুত। ওহ ভগবান, ওহ ভগবান, এটা কেমন পাখি? কয়েক মিনিট দৌড়ানোর পর আমি হাঁপাতে লাগলাম এবং বাড়ির কাছে একটি বড় গাছের নিচে বসে পড়লাম। হঠাৎ কোথা থেকে এক খুব লম্বা মেয়ে দেখা দিল এবং আমার নাম ধরে আমাকে ডাকতে লাগলো। তুমি কে? আর তুমি আমার নাম জানলে কিভাবে? আমি তোমার প্রেমিকা শিবু। ওই ঝগড়ার পর যখন আমি বাড়ি ফিরছিলাম তখন একটি গাড়ি আমাকে চাপা দেয় এবং সেখানেই আমার মৃত্যু হয়। গাড়ির চালক আমার মৃতদেহ গাড়িতে তুলে নিয়ে এসে এই জঙ্গলে ফেলে দেয়। তখন থেকেই আমি এই জঙ্গলে পাখি হয়ে থাকি। কি আজে বাজে কথা বলছো? তুমি তো দেখতে মানুষের মতোই লাগছে। তুমি কিভাবে একজন মৃত মানুষ হতে পারো? তুমি দেখতে ঠিক মানুষের মতো। আমার সঙ্গে চলো শিবু, আর দেখে নাও এখন আমি কেমন দেখাই। তারপরই তুমি বিশ্বাস করবে আমি যা বলছি সব সত্যি। শিবু, এটাই এখন আর শারীরিক রূপ। ভূত, ভূত,
ভূত, আমাকে বাঁচাও! এখানে কি কেউ আছে আমাকে বাঁচানোর? দয়া করে আমাকে বাঁচাও! তারপর থেকেই আমি বিশ্বাস করতে শুরু করি যে ভূত সত্যিই আছে। এখন তুই বল, আজ রাতে তুই কি ভূতের বাড়িতে যাবি কি যাবি না? না শিবু ভাই, না। এটা শোনার পর আমার এখন খুব ভয় লাগছে। ধন্যবাদ ভাই। যদি তুমি এই গল্পটা আমাকে না বলতে, তাহলে অবশ্যই আমি খুব বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হতাম। ঠিক আছে, শুভরাত্রি।